আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আজ শেয়ার করব মিট বক্স। বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে একটি মজাদার আর সুস্বাদু মিক্স পদ যদি বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। এই মিট বক্সটি বানাতে আমার খুবই অল্প উপকরণ লেগেছে আর দেখতেও খুব সুন্দর আর রসালো হয়েছে। বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে না খেয়ে বাড়িতে যদি এরকম একটি মিট বক্স বানানো যায় তবে চলুন কি করে বানিয়েছি সেটি আজ শেয়ার করব। প্রথমে আমি একটি মুরগির পিস নিয়েছি। মুরগির পিস থেকে হাড়গুলোকে আলাদা করে নিব আর মাংসগুলোকে আলাদা করে নিব। এরপর ছোট ছোট আমি টুকরো করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পিস করে নেবেন, যেহেতু এটি মিট বক্স তাই ছোট করাই ভালো। এরপর আমি একটি নিয়েছি আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিব। এখন একদম চিকন চিকন করে লম্বা করে পিস করব। এখন একটি ডিম নিব। এরপর আমি যে টুকরাগুলো চিকেনের করেছিলাম সেগুলোতে এখন মশলা অ্যাড করব। আমি হাফ চামচ আদা রসুন নিয়েছি আর নিয়েছি গোলমরিচ, নিয়েছি লাল মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আর দিব পরিমাণ মতন খাবার লবণ। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ আর দিয়ে দিব আটা 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর ফাটানো ডিমটা দিয়ে দিব, দিয়ে একটু মাখিয়ে নিব। ভালো করে মাখাতে হবে। এরপর একটু দিয়ে দিব 2 থেকে 3 চামচের মতো সয়া সস। ভালো করে মাখাতে হবে, সমস্ত মশলাটা যত টুকরোগুলোর সাথে ভালো করে মিশে যায়। এরপর এটা রেখে দিব প্রায় 10 মিনিটের মতন রেস্টে। এখন যে আলুগুলো নিয়েছি সেগুলোতে দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 চামচের মতন আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ময়দা। ভালো করে এটা মাখিয়ে নিব। সম্পূর্ণ মশলাটি যাতে আলুগুলোর সাথে মিশে যায়। এরপর একটি প্যানে তেল দিব। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এটা ডুবো তেলেতে ভাজবো। আর পিসগুলো ভাজার সময় সতর্ক থাকতে হবে যাতে একটার সাথে একটা না লেগে যায়। একটু দূরে দূরে করে দিব। সম্পূর্ণ চিকেনগুলো ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার গায়ে একটা না লেগে যায়। লো হিটে একটু ভেজে নিব, মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। একটু লো হিটে ভাজতে হবে। আমার ভাজা প্রায় শেষ। যখন দেখবেন ব্রাউন কালার চলে এসেছে তখন ভাববেন হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো চিকেন ফ্রাই তুলে ফেলব। এই তেলগুলোতে আমি ফ্রাঞ্চ ফ্রাই ভেজে নিব। আলুগুলোকে এমন করে দিতে হবে যাতে একটার গায়ে একটা না লেগে যায়। একটু দূরে দূরে দিব আর মচমচে করে এটা ভাজতে হবে। লো হিটে এই আলুটাকেও আমি রান্না করে নিব। সবগুলো দেওয়া আমার শেষ। এখন একটু ভেজে নিব। এই ফ্রাঞ্চ ফ্রাইগুলো এমন করে ভাজবো যাতে একটু লালচে দেখা যায়। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন ভাববেন এটা হয়ে গিয়েছে।
আমার ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলো তুলে ফেলব। এখন মিট বক্স বানানোর জন্য আমাকে একটি সস তৈরি করে দিতে হবে। এখানে আমি 4 চামচের মতন মেয়োনিজ নিয়ে নিলাম আর নিয়ে নিব সামান্য পরিমাণ সস। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। এরপর আমি এটা মিক্সড করব। সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি অ্যাড করব এখানে ভেজে রাখা টুকরো চিকেনগুলো। আর দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাইগুলো। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করব। মেশানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সস আর দিয়ে দিব মেয়োনিজ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন।